আগের এপিসোড যেখানে শেষ হয়েছিল, এপিসোডের শুরুতেই আমরা দেখতে পারি জনি সবাইকে জানায় যে বড় বোন নামি বড় ভাই উসবকে মেরে ফেলছে, আর নামি ওই কুকোয়াশি ভিলেজকে কিনে নিবে কারণ ভিলেজের নিচে হয়তোবা কোনো ট্রেজার আছে। যেটা শুনে লুফি অনেক রাগ হয়ে যায় আর জনির কলার ধরে বলে যে নামির বিষয়ে তুই আর একটাও খারাপ কথা বলবি না, নামি কখনোই উসবরে মারতে পারে না। এর মধ্যে পিছন থেকে নামি আসে আর বলে যে কে তোমার বন্ধু লুফি, আর তোমরা এখানে কি করতেছো? লুফি বলে যে নামি তুমি আমাদের বন্ধু আর আমরা তোমাকে এখানে নিতে আসছি। নামি বলে যে আমাকে হাসায়ও না, আমরা কখনোই বন্ধু ছিলাম না, আমি শুধু নিজের স্বার্থের জন্য তোমাদের সঙ্গ দিছি। এর মধ্যেই পিছন থেকে জনি এসে বলে যে তুমি বড় ভাই উসবকে মেরে ফেলছো, আমি নিজের চোখে দেখছি, তোমার সাহস কি করে হলো? নামি বলে যে হ্যাঁ মারছি, তো তোমরা রিভেঞ্জ হিসেবে এখন আমারে মারতেছো না কেন? যেটা শুনে ওরা কিছুটা চুপ হয়ে যায়। এরপরে নামি বলে যে আরলং জোরোকে মারার জন্য খুঁজতেছে এবং ওর সাথে যারে পাবে সবাইরে মেরে ফেলবে। সো তোমরা হয়তোবা নিজেদেরকে খুব শক্তিশালী মনে করো, কিন্তু রিয়েল মনস্টারের সামনে তোমরা কিছুই না। অ্যাকচুয়ালি এখানে ও বলতেছিল আরলং এর কথা। সো নামি বলে যে তোমরা যদি এই আইল্যান্ডে থাকো তাহলে তোমরা সবাই মারা যাবা। এদিকে আমাদের মেয়ে পাগল সানজি ভাইয়ের নামিকে দেখে লাড্ডু ফুটতে শুরু করে আর বলে যে ওয়াও কত কুল লাগতেছে নামি রে, এই নামি আমাকে মনে আছে আমি সানজি। জোরো বলে যে শালা গাদার বাচ্চা, এখন এগুলো বলার কোনো সময় না। সানজি ও জোরোর উপরে রাগ হয়ে যায়। জোরো এরপর নামিরে জিজ্ঞাসা করে যে উসব কোথায়? নামি বলে যে আমি ওরে সমুদ্রে ফেলে দিছি। যেটাতে জোরো রাগ হয়ে যায় আর তলোয়ার বের করে নামিরে মারতে যায়, যেটাতে সানজি জোরোর উপরে কিক চালায় দেয়, তবে জোরো সেটা ডস করে ফেলে। এরপর সানজি বলে যে সোয়ার্ডসম্যান কখনো মেয়েদের গায়ে হাত তুলে না। জোরো বলে যে এখানে কি চলতেছে তুই জানিস না, সামনে থেকে সরে যা। আর এদের দুইজনের মধ্যে আবারও ঝামেলা শুরু হয়ে যায়। এরা দুইটা হইতেছে মাসুদের মতন, কখনোই ভালো হবে না। এর মধ্যে সেখানে ইউসাকো এসে বলে যে আরে ভাই তোমরা থামো, এটা নিজেদের মধ্যে লড়াই করার সময় না। নামি বলে যে একদম ঠিক, তোমরা এখন এই আইল্যান্ড ছেড়ে চলে যাও, আর আমি এই সব কিছু টাকার জন্য করছি। সো তোমরা শিপে ফিরে যাও আর নতুন একজন নেভিগেটর খুঁজে নিও, তারপরে যে তোমরা ওয়ান পিস নাকি খুঁজবা সেটা খুঁজে নিও। লুফি বুঝতে পারতেছিল না ও কি বলবে। লুফি ওইখানে ঠাস করে নিচে পড়ে যায়, সবাই একটু ভয় পেয়ে যায় যে লুফির আবার কি হইলো। তখনই লুফি বলে যে আমি এখন ঘুমাবো, আপাতত আমার এই আইল্যান্ড ছেড়ে যাওয়ার কোনো প্ল্যান নাই আর আমি বুঝতে পারতেছি না কি চলতেছে, সো আপাতত এখন আমি ঘুমাবো। এটা বলে লুফি সাথে সাথে ঘুমায় পড়ে। আর লুফির এমন কাণ্ড দেখে সবাই অবাক হয়ে যায়। আমরা দেখতে পারি নামি একটা হাতে গ্লাভস পরে আছে কেন জানি। এরপরে নামি বলে যে যাও ভালো হয়েছে মরো তোমরা, এটা বলে নামি এখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পারি সেই পিচ্চিটা নামির বোনকে সাথে নিয়ে দৌড়াইতেছে আর বলে যে কিছু সার্ভাইভার গভর্নমেন্টের সাথে যোগাযোগ করতে পারছে আর নেভি আমাদের নিতে আসছে, ওই দেখো। আর আমরা সেইখানে একটা নেভি শিপ দেখতে পারি। পিচ্চিটা বলে ফাইনালি আমরা এই আইল্যান্ড থেকে পালাইতে পারবো। আমরা নেভি শিপে দেখতে পারি ক্যাপ্টেন বলে যে তো এটা হচ্ছে বিখ্যাত আরলং পার্ক। এরপর ও সবাইকে মোটিভেট করতে শুরু করে, শুনো সবাই, আমাদের মিশন হলো এই আইল্যান্ডকে গোসা শহর থেকে আলাদা করা, যা হবে আরলং পার্ককে ধ্বংস করার মাধ্যমে। সো সবাই যুদ্ধের জন্য প্রস্তুত হও। অন্যদিকে আমরা আরলংকে দেখতে পারি যে বলে যে নেভি ব্রাঞ্চ 77। পাশ থেকে ফিশম্যান বলে যে হ্যাঁ আরলং বলে নতুন আসছে, ওইখান থেকে 2 মিলিয়ন ব্যারি ওদেরকে দিয়ে দাও। কিন্তু ভাই ঘুষ দেওয়ার আগেই মেরিন ক্যানন বল ফায়ার করে দেয়, যেটা সরাসরি আরলং এর মুখের মধ্যে এসে পড়ে আর আরলং সেই লোহার গোলা কামড় দিয়ে ভেঙে ফেলে। বুঝতেই পারতেছো ওর দাঁত কত শক্ত, জানি না ভাই কি দিয়ে বিরাজ করে। সবাই এটা দেখে অবাক হয়ে যায় যে দাঁত দিয়ে ক্যানন বল ভেঙে ফেলছে। পাশ থেকে ফিশম্যান বলে আরলং ঘুষ কি এখনো দিবা? আরলং বলে ক্যান্সেল। সবাই অনেক খুশি হয়ে যায় যে ভাই অনেকদিন পরে ওরা ফাইট করতে পারবে। পাশ থেকে অন্য একটা ফিশম্যান বলে যে এত খুশি হয়ে লাভ নাই, এই সামান্য কাজের জন্য সবাইকে কষ্ট করতে হবে না। হাঁচি বলে যে ঠিক বলছো। আরেকজন বলে এই শিপ তো 3 মিনিটও টিকতে পারবে না। অন্যদিকে শিপে একজন বলে যে ক্যানন বল কি এখনো পৌঁছায় নাই? ক্যাপ্টেন বলে যে আরো একটা ফায়ার করো, আমরা ফিশম্যানদের সাথে ডিল করতেছি। ওরা আরো একটা ফায়ার করতে যাবে, তখনই একটা ফিশম্যান পানি থেকে উঠে আসে আর মুখ দিয়ে পানি মারে, যেটার স্পিড এত ছিল যে ওই নেভির অবস্থা খারাপ হয়ে যায়। মারিন ক্যাপ্টেন বলে থামো, তুই জানিস না আমি কে, আমার আসল পরিচয় পাইলে তুই খাড়াই মুত্তা দিবি, বহনের টাইম পাবি না, তাই মরতে না চাইলে এখনই স্যালেন্ডার কর। ক্যাপ্টেন এমন ডায়লগ দিতেছিল তখন ফিশম্যানটা ক্যাপ্টেনের উপরও সেম অ্যাটাক করে দেয়। সবাই রাগ হয়ে ফিশম্যানটাকে মারতে যাবে, তখনই পুরো শিপ নড়ে ওঠে। আমরা দেখতে পারি নিচ থেকে অলরেডি শিপ ভেঙে দিছে। উপরের ফিশম্যান মারিন ক্যাপ্টেনকে বলে যে চিন্তা করো না, আমি তোমার সেন্সিটিভ জায়গায় মারি নাই, তবে আমরা যদি বড় কোনো একটা পাথরকে তার জায়গা থেকে সরিয়ে ফেলি সমুদ্রে কি হবে বলে মনে হয়? আর আমরা দেখতে পারি হাঁচি শিপের নিচে থাকা বড় একটা পাথরকে সরায় ফেলে। এখন এইটা একটা সায়েন্স বাই, ওই জায়গাটায় দ্রুত পানি ভরাট হওয়ার চেষ্টা করবে, যার ফলে সমুদ্রে একটা সাইক্লোনের মতন তৈরি হবে
আর এইখানে সেইটাই হয়। আর ওই সাইক্লোনের মধ্যে পড়ে জাহাজ পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যায়। দূর থেকে ভিলেজাররা জাহাজ ধ্বংস হয়ে যাওয়া দেখে হতাশ হয়ে যায়। নামির বোন বলে এটাই রিয়েলিটি, আরলং এর হাত থেকে আমাদের কেউ বাঁচাইতে পারবে না। এদিকে আরলং বলে সরি তোমাদের কাজ করতে হলো। হাঁচি বলে আরে কোনো ব্যাপার না, আমাদের টপ স্কিলের কারণে আমরা এই সমুদ্রে কাউকে ভয় পাই না। অন্য ফিশম্যানটা বলে যে আর এই নামির ম্যাপের কথা ভুলে যায় না। ওরা বলে যে হ্যাঁ নামি খুবই সুন্দর ডিজাইন করে, নামি যদি আমাদের সাথে থাকে আর পুরো সমুদ্রের ডিজাইন তৈরি করে তাহলে আমরা পুরো সমুদ্রের রাজা হতে পারবো। আরলং বলে যে হ্যাঁ নামি অনেক কাজের, কিন্তু আমি ওকে প্রমিস করছি 100 মিলিয়ন ব্যারির বিনিময়ে আমি ভিলেজ আর নামিকে যাইতে দিব। এটা শুনে হাঁচি বলে যে সত্যি আরলং সন আপনি নামিকে যাইতে দিবেন? আরলং বলে যে এইটা কখনোই হবে না, এই জন্য আমি 8 বছর আগে প্রমিস করছিলাম। আমরা বুঝতে পারি ভাই আর যাই হোক না কেন আরলং নামিকে ছাড়তেছে না। অন্যদিকে দেখতে পারি জনি আর ইউসাকো জোরোকে বলে যে বড় ভাই এইখানে থাকলে আরলং আমাদের মেরে ফেলবে। নামি আসলে কি সেটা তো আমরা দেখতেই পারলাম, এইখানে থাকার কোনো মানে হয় না। জোরো বলে এই আইল্যান্ডে থাকার একমাত্র কারণ লুফির কথা বলে। ইউসাকো বলে যে বড় ভাই এইটা বইলো না, তুমি এখন নামিকে ব্যাক আনতে চাও। জোরো বলে এইসব নিয়ে আমার কিছু করার নাই, ও নামিকে আমাদের নেভিগেটর হিসেবে চয়েস করছে। জনি বলে বুঝতে পারছি, অল্প সময়ের জন্য আমরা একসাথে কাজ করলাম, আমাদের গাইড রোল এইখানেই শেষ হলো। জোরো বলে যে ঠিক আছে টেক কেয়ার। তারপর জনি আর ইউসাকো এখান থেকে যাইতে শুরু করে আর বলে যে ঠিক আছে আবার দেখা হবে। আমরা সানজিকে দেখতে পারি জোরোর পিছনে বসে বিড়ি টানতেছিল। সানজি বলে ওই তোর মনে হয় নামি কান্না করতেছিল? জোরো বলে নামি কান্না করতেছিল? সানজি বলে যে হ্যাঁ ভিতরে কান্না করতেছিল। জোরো বলে তোর মনে হয় উসবকে মারার জন্য কান্না করতেছে? সানজি বলে যে হ্যাঁ, আর তোর মনে হয় ওই লম্বা নাকরে নামি সত্যি মারছে? তখন আমরা দেখতে পারি উসব দৌড়ায় আসতেছে আর উসব বলতে শুরু করে ও যখন আমার পেটে ছুরি ঢুকায় তখন আসলেও নিজের হাতে ছুরি ঢুকাইছিল আর বলছিল এইটা আমি নিজের বিজনেসের জন্য করতেছি। তারপর আমাকে সমুদ্রে ফেলে দেয় যাতে আমি বাঁচতে পারি, না হলে আরলং আমাকে মেরে ফেলতো শিওর। নামি এগুলো আমার জন্য করছে। যাই হোক এখন আমাকে তাড়াতাড়ি জোরোকে খুঁজে বের করতে হবে। এর মধ্যে ও জোরোকে সামনে দেখতে পারে। এদিকে নামি আসলে মারছে নাকি মারে নাই এইটা নিয়ে জোরো আর সানজির মধ্যে ঝামেলা লেগে যায় আর দুইজন দুইজনকে মারতে যায়, যার মাঝে উসব চলে আসে আর দুইজনের মার বেচারা উসব খায়, যেটাতে উসবের অবস্থা খারাপ হয়ে যায়। হঠাৎ করে লুফি চিল্লায় ওঠে উসব এটা কি তোর সাথে নামি করছে? পাশ থেকে সানজি বলে যে না আমি আর জোরো করছি। লুফিকে দেখে উসব বলে যে লুফি ভাই তুই আসছিস? লুফি বলে যে হ্যাঁ। পাশ থেকে সানজি বলে যে আমিও আসছি। উসব বলে শালা তোরে আমি মেরে ফেলবো। সানজি বলে যাই হোক তুমি ঠিক আছো। জোরো বলে শুনলাম তোমারে নাকি মেরে ফেলছে। লুফি রাগ হয়ে বলে শালা তার মানে জনি আমাদের মিথ্যা বলছিল। উসব বলে যে জনি আসলে মিথ্যা বলে নাই। তারপরে উসব সবকিছু বলতে শুরু করে। অন্যদিকে দেখতে পারি নামির বোন বাসায় এসে দেখতে পারে সব ভাঙাচোরা আর নামির টেবিলে মাথা নিচু করে বসে আছে। নেজুকো বলে তুমি ভালো করেই জানো একটা জায়গা কিভাবে আবর্জনা বানাইতে হয়, কি হয়েছে নামি? নামি বলে কিছুই না, একটু রেস্ট করতে আসছি। নেজুকো বলে গ্লাস ভাঙা আর ফার্নিচার ভাঙাও রেস্ট, তোমার ট্রেজার ম্যাপ ওপেন করা আর তুমি বলতেছো কিছু হয় নাই? নামি বলে কিছু একটা আমাকে পাগল করে দিচ্ছে এটাই। নেজুকো বলে ও আচ্ছা তারা তারা কে? নামি বলে তোমার সাথে দেখা হয়েছে? নেজুকো বলে হ্যাঁ ক্যাপ্টেন আর বাকিরা, সে একটু মিথ্যাবাদী টাইপের। এখানে অ্যাকচুয়ালি নেজুকো উসবের কথা বলতেছে। নামি চুপ করে থাকে। নেজুকো বলে আমাকে বলো ওরা কারা? নামি বলে আমি মনে করছিলাম আমি ওদেরকে মন থেকে মুছে ফেলছি। নামি আসলে ওদের সবাইকে অনেক মিস করতেছিল, ওরা কত মজা করছে সব মনে পড়তেছিল। নামি বলে আমি ওদেরকে যত ভোলার চেষ্টা করতেছি তত মনে পড়তেছে। এখানে আমরা ফানি সিনগুলো দেখতে পারি, নামির সবকিছু মনে পড়তে থাকে ওরা যা যা করছে। নামি বলে যদি সম্ভব হতো আমি সত্যি ওদের সাথে যাইতাম। এইসব বলতে বলতে নামি ঘুমায় পড়ে। অন্যদিকে আমরা দেখতে পারি উসবেরও সবকিছু বলা শেষ হয়ে গেছে। উসব বলে নামি এইগুলো করতেছে তার নিশ্চয়ই কোনো কারণ আছে। জোরো বলে যে তাইলে চল আরলং পার্ক যাই। জোরো ভাই অলওয়েজ ফায়ার হয়ে থাকে, কিন্তু উসব তো ভয় পায়। উসব বলে আরে না না আগে আমরা নামির গল্প খুঁজে বের করি। তখন সেইখানে নেজুকো আসে আর বলে সেইটার দরকার হবে না, আরলং তার আগেই তোমাদেরকে মেরে ফেলবে। উসব বলে নেজুকো। লুফি বলে এইটা আবার কে? উসব বলে নামির বড় বোন। আর আমাদের সানজি ভাই তো জানো, বলে ওয়াও নামির বড় বোন, সেও কত সুন্দর। জোরো বলে কি বলতে চাচ্ছ? নেজুকো বলে তোমরা এই ভিলেজের সাথে আর জড়িও না, নামিকে একা ছেড়ে দাও, আমি তোমাদেরকে সব বলতেছি। উসব বলে নামি কেন আরলং গ্রুপে জয়েন করলো সেইটা? নেজুকো বলে যে হ্যাঁ, বাট এইটা শোনার পর তোমরা সবাই এই আইল্যান্ড ছেড়ে চলে যাবা। উসব বলে আচ্ছা ঠিক আছে বলো। লুফি বলে আমি এর মধ্যে নাই, ওর পাস্ট নিয়ে আমি কেয়ার করি না। উসব বলে লুফি কোথায় যাচ্ছ? লুফি বলে হাঁটতে। হাঁটতে? তুমি এটা শুনবে না? লুফি বলে যে না আমি পাস। নেজুকো জিজ্ঞাসা করে সে কে, কারণ নেজুকো তো জানে উসবেদের ক্যাপ্টেন। জোরো বলে যে কিছু করার নাই ও এমনই।
আর মনে হয় না এতে কিছু চেঞ্জ হবে। কিন্তু উসব আর সানজি নামির বিষয়ে জানতে চাচ্ছিল। এর মধ্যে জোরো ঘুমায় পড়ে। জোরো বিলাইক ভাই তোরা যা করবি কর, আমি তো লুফি যেটা বলবে ওইটাই। এইসব দেখে নেজুকো বুঝতে পারে নামি কেন এদেরকে এত মিস করতেছিল। এক একটা ভাই আজব প্রাণী। অন্যদিকে আমরা সমুদ্রে আরো একটা নেভি শিপ দেখতে পারি যেটা ভিলেজের দিকে আসতেছিল। আর এইটা ব্রাঞ্চ 16 এর। আর এইটার ক্যাপ্টেন সেই ঘুষখোর মারিন যারা ভিলেজে এসে নামিকে খুঁজতেছিল। কেন সেটা পরেই জানতে পারবা। অন্যদিকে নামির বোন গল্প বলতে শুরু করে যে 8 বছর আগে যখন আমরা ছোট ছিলাম আমাদের একটা কমলা বাগান ছিল, আমি আর নামি তাকে কখনোই ভুলবো না, তার নাম ছিল বেল্লুমেরে। আমরা একটা সুন্দর মেয়েকে দেখতে পারি। আর এই এপিসোড এইখানেই শেষ হয়ে যায়। আশা করি তোমাদের কাছে ভিডিও ভালো লাগছে। ভালো লাগলে শুধু একটা লাইক করে দেবা, আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে দেবা, এতে করে মোটিভেট পাওয়া যায় আর কি। আজকের মতন এ পর্যন্তই। ভালো থাকো সবাই। মিতে কুরেতে আরিগাতো।